সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। কেন্দ্রীয় সংশোধনাগারে আবাসিকের মৃত্যু হাসপাতালে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হলো সাজাপ্রাপ্ত আবাসিকের। থানায় অভিযোগ দায়ের করলেন মৃতের পরিজনরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনা ও অপপ্রচারের অভিযোগ। জলপাইগুড়িতে ধর্ণা বিক্ষোভে তৃণমূল মহিলা কংগ্রেস। বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি সংগঠনের সভানেত্রীর। মনোনয়ন পর্বেই ধাক্কা তৃণমূলে। পদ্ম শিবিরে যোগ দিলেন বিবেকানন্দ পল্লীর বিদায়ী পঞ্চায়েত ও শতাধিক কর্মী। গুরুত্বীদের নারাজ তৃণমূল নেতৃত্ব। এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত এক আবাসিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মৃত আবাসিকের নাম দুলাল নন্দী, বয়স 65, বাড়ি ডুয়ার্স ওদলাবাড়ি এলাকায়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় ওই আবাসিকের। এমনটাই জানিয়েছেন হাসপাতালের কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ অবস্থায় রবিবার দুপুরে ওই আবাসিককে আনা হয়েছিল। মৃত আবাসিকের পরিবারের লোকজন সোমবার সন্ধ্যায় মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছান। মৃতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ। পরিবার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মৃতের ছেলে সৌরভ নন্দী অভিযোগ করে বলেন, হাসপাতালে ভর্তি করার পরে আমাদের খবর দেওয়া হয়নি। থানায় অভিযোগ জানিয়েছি। মৃতের দিদি ইতু রাহুত বলেন, ভাইয়ের গলায় ফাঁসের চিহ্ন দেখা গিয়েছে, তাছাড়া নাক ও মুখে রক্ত দেখা গিয়েছে। সংশোধনাগারের সূত্রে খবর, 2009 সালে পোক্সো মামলা ছিল আবাসিকের বিরুদ্ধে, যার ভিত্তিতে পরবর্তী সময় সাজাপ্রাপ্ত হিসেবে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে তাকে রাখা হয়। এরপর আচমকা মৃত্যুর ঘটনা। আমরা এসে শুনতে পারি, এক সময় বলে যে 12টা, 12:30টার সময় মারা গেছে, কেউ বলে 12টায় মারা গেছে, কেউ বলে 6:30টায় মারা গেছে, মানে সঠিক খবর দেয় না কেউ। তারপর বললাম যে আমরা বডি দেখবো, বলবো ওই ওখানে কম্বলের নিচে আছে, দেখেন। তারপর দেখতে গেলাম, আমার মানে যে মারা গেছে তার ছেলে গেল, আমার ভাইস্তা, তখন বললো যে এই যে আমি যে যা দেখ কিভাবে কি পজিশনে আছে, সারা বডিটা একটু দেখ। তখন দেখা গেল যে চোখ, নাক, মুখ দিয়ে মানে টাটকা ব্লাড আর গলার এইখানে মানে একটা চিহ্ন, মানে বুড়া আঙুলের একটা চিহ্ন এই জায়গাটা। কি রকম চিহ্ন সেটা? সাদা সাদা হয়ে আসছে। আজকে দেখে মনে হলো, মানে দেহটা দেখে মনে হলো 3-4 দিন হয়ে মারা গেছে। কালকের থেকে কিছুই জানিনি। কালকে ওনার শরীর অসুস্থ হয়েছিল, আমাদেরকে কোনো জানানো হয়নি।
তো ওনাকে বাড়িতে নিয়ে হসপিটাল নিয়ে আসা হয়েছে, তাও আমাদের কোনো জানানো হয়নি। আজকে আমরা কোতোয়ালি থানা এক এসআইআর থেকে আমরা জানতে পারি ব্যাপারটা। মানে কোনো জেলার সাহেবও কোনো ভর্তিক্ষেপ কিছু করছেন না। তারপরে আমরা তো সারাদিন দৌড়াদৌড়ি করে এই যে আজকে এখনও অবধি আমরা বডি হাতে পাইনি। হচ্ছে আনন্যাচুরাল ড্যাথ নেওয়াটা, এটা নিশ্চয়ই কিছু হয়েছে ভিতরে। তো আমরা সেই নিয়ে দেখি কোতোয়ালি থানাতে একটা অভিযোগ দায়ের করেছি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। পঞ্চায়েত নির্বাচন মনোনয়ন পর্বে বের ভাঙন তৃণমূল কংগ্রেসে। নতুন ও পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ এবার যোগ দিলেন পদ্ম শিবিরে। একসময় বিজেপির টিকিট জয়ী হওয়া পঞ্চায়েত সদস্যা অঞ্জলি সরকার তৃণমূলে যোগ দিয়েছিলেন। তিনিও ফের পুরনো দল বিজেপিতেই ফিরলেন, সাথে এলেন কর্মী সমর্থকরাও। মঙ্গলবার জলপাইগুড়ির সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিবেকানন্দ পল্লীর 169 নম্বর বুথের শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বলে দাবি। বিজেপি নেতা সৌজিত সিংহ এদিন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। যোগদানের পর এদিন বিজেপির পঞ্চায়েত প্রার্থীর নমিনেশনের উদ্দেশ্যে রওনা দেন তারা। দীর্ঘদিন ধরে করে আসা তৃণমূল কংগ্রেস কর্মীরা জানালেন, দলে কোনো যোগ্য সম্মান দেওয়া হচ্ছিল না, এলাকার উন্নয়ন থমকে ছিল। সবকিছু চিন্তা করেই তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিকে জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নূরজাহান বেগম বলেন, বিষয়টি জানা নেই, তবুও দু একজনের সামান্য ক্ষোভ বিক্ষোভ হতে পারে। আমরা তাদের ফের দলে ফিরিয়ে আনতে পারবো বলে তিনি জানান। না, আমাদের 2021-এর বিধানসভা ভোটের পরে এবং তার আগে আমরা যখন বিজয়ী হওয়ার পর থেকে শাসক দলের বেশ কিছু এখানে উগ্রপন্থী টাইপের কিছু লোক ছিলেন। তারা প্রতিনিয়ত আমাদেরকে হেনস্থা করতো এবং আমাদের যে অঞ্চল খড়িয়া, সেখানে আমরা বিভিন্ন কাজের থেকে বঞ্চিত থাকতাম। বা বেশ কয়েকবার মিটিং করার পরে আমরা একটা সঠিক সিদ্ধান্তে আসি যে না, আমাদের বিজেপি করতে গেলে এবং বিজেপি করতে হবে, তারপরে আমাদের বিজেপি পঞ্চায়েত বের করে নিয়ে আমরা আবার পুনরায় আমাদের গ্রাম পরিচালনা করব এবং কাজে সব দিক দিয়ে মানে আশা করি কাজ করতে পারবো। এতদিন ছিলাম, কিছুই আমরা পাই নাই। রাস্তাঘাট কোনো কিছুই আমাদের ঠিক মতন নাই। কাদার মধ্যে যাইতে হয়, বর্ষার সময় পুরো কাদা হয় আমাদের এখানে, মানে কোনো কিছুই না। ঘর আছে, কল আছে, কুয়া আছে, আমরা কোনোদিন কিছু পাইনি। যার কথা আপনি বললেন, অঞ্জলি সরকার এখানে পঞ্চায়েত ছিলেন, যিনি বিগত দিনে কোনো কারণে চাপে এবং বিভিন্ন রকম যে শাসক দল যা করে, যেভাবে চাপ দেয়, চাপে পড়ে বাধ্য হয়েছিল তারা। আজকে অঞ্জলি সরকার, তার স্বামী বহুদিনের পুরনো কার্যকর্তা প্রশান্ত সরকার এবং সাথে তৃণমূল যুব নেতৃত্ব রঞ্জিত বিশ্বাস এবং সুমন রায়, এটা পুরনো তৃণমূল যুবতে ছিল, এদের দুজন নেতৃত্বে এবং আরও সকলে মিলে প্রায় শতাধিক পরিবার আজকে এই 100 কথা বললে 169 বুথে এরা সকলে আজকে ভারতীয় জনতা পার্টির ছত্রছায়া আসলো, ভারতীয় জনতা পার্টি জয়েন করলো। আমরা পরে সেটা শুনে নেব, শুনে নিয়ে আবার এটাকে ঠিক করে নেব, কোনো অসুবিধা। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে রম্ভিতে হরপ্পা বাণিজ্যের ধস, আর তাতে ক্ষতিগ্রস্ত হলো এক গ্রামের বেশ কয়েকটি বাড়ি। আতঙ্কে দিন কাটাচ্ছে গোটা গ্রাম। সোমবার সকাল থেকে উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল। রাত থেকে গোটা উত্তরবঙ্গ জুড়ে শুরু হয় ভারী বৃষ্টিপাত। সেই বৃষ্টিপাতের জেরে রম্ভি এলাকায় নামলো ধস। ধসের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে 10 নম্বর জাতীয় সড়কের একাংশ সহ রন্দিবাজার নামের গ্রামের একাধিক বাড়ি। কর্ণ বাহাদুর ছেত্রী, পাপ্পু খাতি ও গীতা সিলাল নামে 3 জনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর উদ্ধার কাজে নামে বিপর্যয় মোকাবিলা দল। সিগন্যাল নিয়ে 2 বাইক চালকের বচসা থেকে মারপিট। ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের মধ্যস্থায়ও মিটল না বিবাদ। স্থানীয় ব্যবসায়ী ও পথচলতি বাসিন্দারা এসে মারপিট থামালেন। মঙ্গলবার সকাল প্রায় 10:30 নাগাদ
ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরে কদমতলা মোড়ে। এক বাইক চালকের ধাক্কায় হাই ড্রেনে পড়ে গেলেন অপর এক বাইক চালক। ড্রেনে বড় পাথর ছিল। অল্পের জন্য বড় অঘটনের হাত থেকে বাঁচলেন ওই বাইক চালক। প্রত্যক্ষদর্শী চিরঞ্জিত মণ্ডল সহ স্থানীয়দের দাবি, সিগন্যাল নিয়ে দুই বাইকের চালকের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে একে অপরের বিরুদ্ধে মারমুখী হয়ে ওঠেন বলে অভিযোগ। সেই সময় ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ থাকলেও বিবাদ মেটাতে পারেনি বলে দাবি স্থানীয়দের। এদিকে দুই বাইক চালক মারমুখী হয়ে উঠলে এক বাইক চালকের মারে হাইড্রেনে পড়ে যান আরেক বাইক চালক। স্থানীয়রা এগিয়ে আসেন বিবাদ মেটাতে, যদিও কিছুক্ষণ বাদে ট্রাফিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুটি বাইক বাজেয়াপ্ত করে দুই বাইক চালককে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। তখন আমি দেখলাম মারামারি হচ্ছে ওপেন রাস্তার মধ্যে। তাকে দেখছে পরে আমি অ্যাজ এ ম্যান হিসেবে আমাকে একটু ছাড়ানো দরকার। ওপেন মারামারি ছাড়ানোর পরে আমি তো পারছি না দুজনের সাথে, দুজনে তো কুকুর হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুজনকে মারামারি, একজন ড্রেনে পড়ে গেছে। তারপর পুলিশ এসেছিল, পুলিশ তো দেখি আসে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। খাসা খাসা এই যে দারুণ স্বাদ, ঠিক যেন মায়ের আশীর্বাদ। কি করে রাঁধলি ছোট, এত খুশি তোর দাদা? সানরাইজ শাহী গরম মশলা সবার চেয়ে আলাদা, অল্প একটু মশলা দিলেই হবে বাজিমাত। মায়ের কথা পড়বে মনে, এমন দারুণ স্বাদ। সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। The Department of Management, University of North Bengal is the only A+-ranked business school in entire North Bengal. It's producing highly skilled management professionals for the industry. The department has received some of the prestigious professional awards like Earthian 2012. Come, join the professional world in the Department of Management. Department of Management, University of North Bengal, managing your dreams. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020 এর অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার তৃতীয় দিনে বড় চমকের ঘটনা ঘটল মাল বিডিও অফিসে। তৃণমূল কংগ্রেসে পরিচালিত মাল পঞ্চায়েতের সমিতির বিদায়ী সভাপতি রীনা বরা নির্দল হিসাবে মনোনয়ন জমা দিলেন। তাকে সমর্থন করার আশ্বাস দিয়েছেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। দলের প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি।
অথচ পঞ্চায়েত সমিতির সভাপতি দলের সিদ্ধান্ত ঘোষণার আগে দলের স্থানীয় নেতৃত্বের উপর ক্ষোভ ব্যক্ত করে সোমবার সরাসরি নিজে এসে বিডিও অফিসে মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন তিনি, স্থানীয় নেতৃত্ব আমার সঙ্গে যে ব্যবহার করেছেন তা মানা যায় না। এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। দলের ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন, যে কেউ মনোনয়ন পত্র তুলতে পারেন বা জমা দিতে পারেন। আমরা চাই অবাধ শান্তি হোক। কেউ যদি দলের বাইরে গিয়ে মনোনয়ন জমা দেয় তবে দলের কিছু ক্ষতি হবে না। दल का मैं टिकट अभी तक घोषणा हुआ नहीं और मैं डाल दी, लेकिन मैं आज इतना दिन सभापति में थी। सभापति में रह के जिस तरीके से मेरा साथ में जिस तरीके से दुर्व्यवहार किया गया, इसका लेके मैं इतना कंप्लेन देने के बाद में मैं थाना में एफआईआर करके लास्ट में अनशन में बैठी। बैठने के बाद मुझे दल से कहा गया कि तुम्हारा ठीक है, तुम्हारा जो भी मुद्दा है उसका लेके हम लोग दल बैठ के डिसीजन लेते हैं कि उसको इस जगह से साइड किया जाएगा। पर आज का दिन में मुझको समझ के रखे क्या है, दल क्या समझ के रखा है कि एक महिला को, एक नारी को आज इस तरीके से कुछ जबान घुस देगा और वो लोग करेगा कुछ, क्या हम लोग को खेला समझ के रखा है उसने? না, তৃণমূলের কি ক্ষতি হবে অন্য দলে দাঁড়াইলে? আপনারা প্রস্তুত আছেন? আমিও যদি অন্য দলে যদি চলে যাই তো দলের কোনো ক্ষতির ম্যাটার নাই, দলের জায়গা আছে। না, উনি তো জেলার সঙ্গে কি যোগাযোগে আছে, আমার সঙ্গে তো আপনারা জানেন কি একটু ডিসপুট আছে, আমার সঙ্গে কথাপত্র নাই, কিন্তু দল যদি ওনাকে টিকিট দেয় আমার কোনো আপত্তি নেই। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধি ও অপপ্রচারের বিরুদ্ধে এবং 100 দিনের কাজ, আবাস যোজনা সহ অন্যান্য খাতে বাংলার প্রাপ্য টাকা অবিলম্বে দেওয়ার দাবিতে ধর্ণা বিক্ষোভ কর্মসূচি জলপাইগুড়ি জেলার তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির। মঙ্গলবার শহরে সমাজপাড়া মোড়ে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী নূরজাহান বেগম বলেন, 100 দিনের কাজের দাবিতে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি শহরেও এই ধর্ণা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করা হচ্ছে। আমাদের দাবি, অবিলম্বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। 100 দিনের কাজের টাকা অবিলম্বে প্রদান করতে হবে। দাবি না মিটলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কেন্দ্রীয় সরকার যে রাজ্যের প্রতি যে বঞ্চনা করছে, 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে পিএমওয়াই ঘর থেকে শুরু করে বিভিন্ন খাতে, যেমন আমাদের বাংলা আবাস যোজনা অর্থাৎ পিএমজিএসওয়াই সড়ক যোজনার টাকা, সেই সঙ্গে বর্ডার উন্নয়ন তহবিল, তারপরে বিভিন্ন খাতে টাকাগুলো থেকে আমাদের রাজ্যকে বঞ্চনা করে রেখেছে। সেই প্রতিবাদে রাজ্যের নির্দেশে আমাদের বাংলায় প্রত্যেকটা জেলায় আজকে এই অবস্থান বিক্ষোভ। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন টয় ডুয়ার্স সংবাদ। দল ভালো কিন্তু নেতৃত্ব ভালো নয়, এই অভিযোগ এনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জলপাইগুড়ির রাজগঞ্জ শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী তৃণমূল প্রধান রঞ্জিতা। স্বামী সহ 2 শতাধিক অনুগামীকে সঙ্গে নিয়ে সোমবার রাতে বিজেপিতে যোগ দেন তিনি। শিকারপুর গ্রাম পঞ্চায়েতে মালিভিটা ময়দানে রঞ্জিতা রায়ের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। রঞ্জিতা রায় জানান, তৃণমূল কংগ্রেস দল ভালো কিন্তু নেতৃত্ব ভালো নয়। এলাকার নেতারা ভালো না থাকায় কাজ করতে অসুবিধা হচ্ছিল, সেই কারণে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, রঞ্জিতা রায় বিজেপিতে আসায় শিকারপুর এলাকায় ভালো ফল করবেন বলে আশাবাদী তারা। তৃণমূলটা এমনি ভালো, সবাই ভালো তৃণমূলটা, কিন্তু আমার নেতৃত্ব হচ্ছে পছন্দ না। বিশেষ করে এই 5 বছর ধরে যে আমি অঞ্চল চালাইছিলাম, বহুত কষ্ট করে আমি অঞ্চলটাকে চালিয়ে গেছি এবং বিভিন্ন এত বড় বড় নেতৃত্ব থাকা সত্ত্বেও প্রচণ্ড চাপ ছিল আমার উপরে, সেই কারণে আজকে আমি এই বিজেপিতে জয়েন করলাম। দিদির নেতৃত্বে, দিদির সাথে যারা আসছেন তাদেরকে নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে শিকারপুর গ্রাম পঞ্চায়েতে এই অঞ্চলে তৃণমূল সহ সিপিএম কংগ্রেস যারা আছেন তাদের ধুয়ে সাফ করে শিকারপুর গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠবে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন টয় ডুয়ার্স সংবাদ। বর্ষা আসছে,
খুব একটা দেরি নেই। জলঢাকা নদীর জল ইতিমধ্যে বাড়তে শুরু করে দিয়েছে। বিশেষ করে তিস্তা ও জলঢাকা নদী সংলগ্ন এলাকায় অধিকাংশ মানুষই কৃষিকাজ করে। তিস্তা ও জলঢাকা নদী পেরিয়ে অপর পারে যাওয়া আসা করতে হয় বাসিন্দাদের। বছরের বাকি সময়ে নদী পেরিয়ে যাওয়া আসা করলেও এই সময় নৌকা ছাড়া আর উপায় থাকে না। তাই জোর কদমে এখন চলছে নৌকো সারাইয়ের কাজ। এক একটি নৌকো মেরামত করতে মাথা পিছু 15 থেকে 20,000 টাকা খরচ হয়ে থাকে বলে জানান এলাকার জনা কয়েক মাঝি। নদী পেরিয়ে অপর প্রান্তে যাওয়া আসার জন্য নৌকোই ভরসা। তাই জোর কদমে চলছে নৌকো তৈরির কাজ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার। এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন। ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট করানোর দাবিতে
জেলা শাসক দপ্তরে ডেপুটেশন প্রদান করলো 12ই জুলাই কমিটি। পঞ্চায়েত ভোট যাতে ভালো মতো হয় এবং ভোট কর্মীরা যাতে সুষ্ঠুভাবে ভোট করাতে পারে তা সুনিশ্চিত করতে জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে একটি ডেপুটেশন প্রদান করা হয় সংগঠনের তরফে। এ বিষয়ে 12ই জুলাই কমিটির তরফে বাণীব্রত সাহা জানান, গত 2018 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তাতে জলপাইগুড়িতে এক বিশাল বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। ভোট কর্মীদের মাথায় রিভলভার ঠেকিয়ে নিজের পক্ষে ভোটের ফল নিতে চেয়েছিল অনেক রাজনৈতিক দলের নেতারা। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে যাতে এমনটা না হয় তা সুনিশ্চিত করতে আমরা জেলা শাসক দপ্তরে স্মারকলিপি জমা দিলাম। আমরা আশাবাদী প্রশাসন সদর্থক ভূমিকা নেবে। আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। এই নির্বাচন আমরা অতীতের যে 2018 সালের নির্বাচনের আমাদের যে অভিজ্ঞতা, যে ভয়াবহ সন্ত্রাসের মধ্যে দিয়ে নির্বাচন হয়েছিল, সেই অভিজ্ঞতাকে মাথায় রেখে আমরা জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করছি 12ই জুলাই কমিটির পক্ষ থেকে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা, দ্বিতীয়ত হচ্ছে ভোটকর্মী, নির্বাচন কর্মী তাদের নিরাপত্তার ব্যবস্থা করা এবং যারা ভোটাধিকার প্রয়োগ করবেন তারা যাতে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাদের মতামত প্রকাশ করতে পারেন, সেটাকে সুনিশ্চিত করা। নদীর জলে ভেসে এলো একটি বড় অজগর। মালব্লকের ঘিস নদী এলাকার ঘটনা। রবিবার রাতে এবং সোমবার ভালোই বৃষ্টি হয়েছে মালবাজার মহকুমায়, পাশাপাশি বৃষ্টি হয়েছে পাহাড়ি এলাকাতেও। সেই কারণে মালব্লকের ঘিস নদীর জল সামান্য বেড়েছিল গতকাল রাতে। আর এই নদীর জলে পাহাড়ি এলাকা থেকে ভেসে এলো একটি 11 ফুটের অজগর। গতকাল রাতে ঘিস নদীর জলে কিছু শ্রমিক স্নান করছিলেন। তারা নদীতে এই অজগরটিকে দেখতে পান। এরপর স্থানীয় যুবক জাহাঙ্গীর আলম একটি বস্তা নিয়ে নদী থেকে অজগরটিকে উদ্ধার করেন। এরপর তার ঘেরা বন দপ্তরকে খবর দিলে রাতেই বস্তাবন্দি অজগরটিকে নিয়ে যান বনকর্মীরা। বন দপ্তর সূত্রে জানা গেছে, অজগরটি সুস্থ থাকায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, গতকাল রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে, সেই কারণে পাহাড়ি এলাকা থেকে নদীর জলে ভেসে এসেছে অজগরটি। ওরা একটা অজগর সাপ পাইছে, মানে দেখছে, দেখার পরে আমাকে ডাকলো, ভাই একটা বস্তা নিয়ে ওইটাকে ধইরা ফরেস্টকে দিয়ে দেই। তারপরে আমরা সবাই মিলে গিয়ে ওইখানে বস্তার মধ্যে ভইরা এখানে হোটেলের সামনে এসে ফরেস্টকে ডেকে দিয়ে দিলাম। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। জলপাইগুড়ি শহরের পুরনো স্মৃতি ফিরে আসছে, এমনটাই অভিমত শহরবাসীর একাংশের। রাত হতেই অন্ধকারে মুখ ঢাকছে জলপাইগুড়ি শহর। প্রতিদিন প্রায় 1 ঘন্টার লোডশেডিং শহরের এলাকা ধরে ধরে। এতে সমস্যায় পড়ছেন বয়স্ক মানুষ ও রোগীরা। এর মধ্যে বৃষ্টি হলেও কমেনি গরম। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি থেকে 37 ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করছিল, আর সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 28 ডিগ্রি। এর উপর লোডশেডিং এর জ্বালা। শহরের বাসিন্দা অরূপ কর্মকার ও বিজয় সরকার জানান, বিগত কয়েক বছর ধরে লোডশেডিং ছিল না, কয়েকদিন ধরে শুরু হয়েছে এই উপদ্রব। শহরের পুরনো সমস্যা ফিরে এসেছে। খুব অসুবিধা হচ্ছে, মানে টাইমটাও তো ঠিক নেই, এমন টাইমে যাচ্ছে খাওয়া দাওয়ার টাইম, বাচ্চাদের ঘুমানোর টাইম। হ্যাঁ, তবে কিছু বছর বা কিছুদিন আগেও কিন্তু ভালো ছিল ইলেকট্রিসিটি, আমরা লোডশেডিংটাকে ভুলে গেছিলাম। আবার সেই ভয়াবহ স্থিতিটা ফিরে আসছে, যখন 1 ঘন্টা 2 ঘন্টা ধরে থাকে না। আমার মনে হয় যারা দায়িত্বে আছে তাদের দেখা উচিত ব্যাপারটা, যে কী করে এটা না হয়। এটা না গেলে তো সবচেয়ে ভালো হয়, কিন্তু অ্যাটলিস্ট আমার মনে হয় যে কারেন্ট যখন যাচ্ছে এটার যদি একটা শিডিউল থাকে যে এই সময় থেকে এই সময় অবধি কারেন্ট থাকবে না, তাহলে কিন্তু আরও বেটার হয়। তাহলে অ্যাটলিস্ট একটা প্রিপারেশান নেওয়া যায় যে ওই সময়ের আগে সব কাজগুলো সেরে নেওয়া যায়। হ্যাঁ, সেক্ষেত্রে সুবিধা হয়। এই বিষয় নিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির গোপালপুর হাউসের স্টেশন ম্যানেজার অভিজিৎ মোদি বলেন, অনেকে এসি গিজার নেওয়ার পরেও আমাদের জানাচ্ছে না, ফলে রাতের দিকে লোড বেশি হয়ে যাচ্ছে। সে কারণেই লোডশেডিং। আমরা জনগণকে সচেতন করছি। আসলে আমরা বাড়িতে যখন কানেকশন নিই, আমাদের সবাই একটা লোড ডিক্লারেশন দিই। সেই লোড ডিক্লারেশন হিসাবে কেউ একটা বাল্ব, 2টো ফ্যান বা 2টো বাল্ব, 4টে ফ্যান হিসাবে লোড ডিক্লারেশন আমরা দিই। কিন্তু আমরা সময়ের সাথে সাথে বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট বাড়াই, কিন্তু তার লোডটা আমরা সিস্টেমে দিই না বা অফিসে জানাই না। সেক্ষেত্রে আমাদের একটা এস্টিমেটেড লোডের বাইরে যখন আমরা চলে যাই, সেক্ষেত্রে আমাদের এই পাওয়ারের একটা ক্রাইসিস তৈরি হয়। আর যারা বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট
কিনেছেন বড় এসি, ফ্রিজ বা গিজার বা এই ধরনের ইলেকট্রনিক্স, তারা যদি নিজেদের লোডটা ঠিকভাবে জানিয়ে দিন দপ্তরে, তাহলে সেক্ষেত্রে আমরা অনেকটাই প্রস্তুত থাকবো কি পরিমাণ লোড আপনারা ইউজ করতে চলেছেন গ্রীষ্মে বা শীতে, সেই হিসাবে আমরা পুরো ব্যাপারটাকে ট্যাকেল করতে পারবো। আদারওয়াইজ আমাদের ক্ষেত্রে এটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমরা চেষ্টা করছি বিভিন্ন মাইকিংয়ের দ্বারা মানুষজনকে সচেতন করার। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন। ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। তার দরকার একটি হাঁটার সরঞ্জাম। কাতর আবেদন মাছ বিক্রেতা বিশেষ চাহিদা সম্পন্ন যুবকের। বিশেষ চাহিদা সম্পন্ন যুবক কৃষ্ণ নন্দী মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। বাড়ি 4 নম্বর গুমটি সংলগ্ন এলাকায়। ওয়াকারটি তিনি চলাফেরা করেন। সম্প্রতি তার ওয়াকারটি ভেঙে যাওয়ায় চলাফেরা করতে সমস্যায় পড়েছেন তিনি। কোনো সহৃদয় ব্যক্তি সহযোগিতা করলে উপকৃত হবেন তিনি। কয়েক বছর আগে গাছ থেকে পড়ে কোমরের একটি অংশ ভেঙে গিয়েছিল। তারপর থেকেই এভাবেই ওয়াকারের সহায়তায় চলাফেরা করছেন তিনি। কৃষ্ণ বলেন, ব্যবসায় যা আয় হয় তা সংসার চালাতেই শেষ হয়ে যায়, তাই ওয়াকার কিনতে পারছেন না তিনি। কেউ সহায়তা করলে ভালো হয় বলে জানিয়েছেন তিনি। আমার এই ওয়াকারটা ভাঙিয়েছে, ওই যে রিক্সা চলি,
আমি তো আমাদের কাউন্সিলর দেয় না, খাটতে পারে না ঠিক মতো, যে একটা ইসে আছে ওটা দিয়ে ওরকম মধ্যে খাটাখাটি করে, খুবই খারাপ ওনার, মানে উনি একদমই অসহায় বলা চলে না। এখান থেকে মাছ কিনে ওনার থেকে? হ্যাঁ, আমার থেকে মাছ চাষ আমরা নেই, পাড়ার থেকে অনেকজন আসে নিয়ে যায়। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করলো জলপাইগুড়ির এক সংগঠন। সোমবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতাটি আয়োজিত হয় জলপাইগুড়ির ওয়েলফেয়ার অর্গানাইজেশনে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ বিষয়ে আয়োজকদের তরফে জনৈক চিত্রশিল্পী জানান, এই সমস্ত শিশুরা নিজেদের জীবনযুদ্ধে জয়ী, তাই এদের সকলকেই আমরা পুরস্কৃত করব। এখানে এমনও শিশু আছে যারা খুব সুন্দর ছবি আঁকে। এই প্রতিযোগিতার পাশাপাশি আমরা আমাদের আঁকা বিভিন্ন চিত্র এখানে প্রদর্শিত করেছি, যাতে ছেলেমেয়েরা এই ছবিগুলো দেখে অনুপ্রাণিত হতে পারে। অপরদিকে বিশেষ চাহিদার সম্পন্নদের বিদ্যালয়ের প্রিন্সিপাল সাথী মিত্র মজুমদার জানান, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সুপ্ত প্রতিভা তুলে ধরার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একটা ওয়ার্কশপের মতন হচ্ছে, সবাই এখানে ছবি আঁকবে, ওরা যে যেমন পারে নিজেদের মতন ছবি আঁকবে, যে যেমন পারে সেটাই ছবি। এবং আমরা ধরে নিই যে ওরা যে জীবন যুদ্ধে লড়াই করছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওরা সবাই এক একজন জয়ী, সবাই উইনার। সেই জন্য আমরা ওদের সবাইকে পুরস্কৃত করার ব্যবস্থা করেছি। এবং এই উপলক্ষে আমাদের গ্রুপের যে যারা চিত্রশিল্পী আছে তাদের একটা ছোট্ট চিত্রকলা প্রদর্শনীও আমরা এখানে করছি। আমাদের স্কুলে সব বাচ্চারা আজকে পার্টিসিপেট করেছে, এরা অনেকেই আঁকতে পারে খুবই ভালো। মানে আমাদের কাজ হচ্ছে এদের প্রতিভাটাকে ব্রেন করে নিয়ে তারপরে সেটাকে লালন পালন করে এগিয়ে নিয়ে যাবে। সেরকম অনেক বাচ্চা আছে আমাদের, আজকে ওনারা দেখেও বুঝতে পারবেন, কারণ ওনারা আজকে একটা প্রায় এক্সিবিশনের মতন করছেন, এখানে ওয়ার্কশপের মতন করছে। এটা খুবই আনন্দের ব্যাপার, আমরা খুব খুশি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ সকাল 8:30টায় 83% ও বিকেল 5:30টায় 73%। বৃষ্টিপাতের পরিমাণ 1.7 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কেন্দ্রীয় সংশোধনাগারে আবাসিকের মৃত্যু হাসপাতালে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হলো সাজাপ্রাপ্ত আবাসিকের। থানায় অভিযোগ দায়ের করলেন মৃতের পরিজনরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনা ও অপপ্রচারের অভিযোগ। জলপাইগুড়িতে ধর্ণা বিক্ষোভে তৃণমূল মহিলা কংগ্রেস। বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি সংগঠনের সভানেত্রীর। মনোনয়ন পর্বেই ধাক্কা তৃণমূলে। পদ্ম শিবিরে যোগ দিলেন বিবেকানন্দ পল্লীর বিদায়ী পঞ্চায়েত ও শতাধিক কর্মী। গুরুত্বীদের নারাজ তৃণমূল নেতৃত্ব। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ
নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও BSc GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।